উপভোগ করবে, এই জন্য তার পিছে পিছে হাঁটছেন। হঠাৎ তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, আমি যদি এই মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাই, আমি যদি এই মহিলার সঙ্গে খারাপ কাজ করি, আমাকে তো আদালতে যেতে হবে। আদালতে দোষী প্রমাণিত হলে আমাকে 100 বেত্রাঘাত করা হবে, এটা আমার পক্ষে সম্ভব না। আর মদ সেবন করলে 40 বেত্রাঘাত করা হবে, এটাও আমার পক্ষে সম্ভব না। জিনা থেকে ফিরে আসলেন, মদ খাওয়া থেকেও ফিরে আসলেন। সাহাবী মসজিদের মধ্যে হাজির হয়েছেন। মসজিদে হাজির হয়ে দেখেন মসজিদের এক কোণে এক বেচারা মুসাফির স্বর্ণের এক পোটলা নিয়ে, স্বর্ণের এক থলি নিয়ে মাথার নিচে দিয়ে ঘুমাইছে। ঘুমের কারণে মাথার নিচ থেকে তার থলি সরে গেল। সাহাবা দেখলেন ব্যাগ ভর্তি স্বর্ণ। মনে মনে ভাবলেন, যদি স্বর্ণ আমি নিয়ে পালিয়ে যাই, আমাকে দেখতে পাবে না, খুঁজে পাবে না। আমি জীবনভর আরাম আয়েশের সঙ্গে জীবন যাপন করতে পারবো। আবার দিলের মধ্যে ধাক্কা রাখছে, যদি আমি স্বর্ণের ব্যাগ চুরি করি, স্বর্ণের থলে যদি আমি না বলে নিয়ে যাই, আমাকে দোষী প্রমাণিত হলে পয়গম্বর আমার হাত কর্তন করে দেবেন। চোরকে চুরি সাব্যস্ত হলে ইসলামের বিধান হলো হাত কেটে দাও। সাহাবী ভাবলেন, যদি আমি মসজিদ থেকে স্বর্ণের ব্যাগ নিয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না। যদি আল্লাহ তাআলা যদি হাকিমে আদালতে আমাকে উপস্থিত হতে হয়, পয়গম্বর যদি জিজ্ঞেস করেন সাহাবী স্বর্ণের ব্যাগ নিয়েছে নাকি না, আমি তখন মিথ্যা বলতে পারবো না, সুতরাং আমি এই ব্যাগ নিব না। পয়গম্বর তাকে একটা কথা শিখালেন, মিথ্যা বলবো না। সাহাবী আনন্দিত হয়ে সেই হিম্মত রাখছেন, সবক নিয়েছেন যে হ্যাঁ, আমি মিথ্যা বলবো না। এটা কিন্তু শুধু ওনার জন্য না, এটা আমার জন্য, এটা আমার আপনার জন্য। পয়গম্বর যখন কোনো কথা বলেন কোন সাহাবাকে উদ্দেশ্য করে, তখন সেরা ব্যক্তি হিসাবে থাকে না, এককভাবে থাকে না, সারা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্বের জন্য তখন সেটা সবক হয়ে যায়। এই বিধান সবার জন্য পালনে তখন আবশ্যক হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, রমজান মাস ছিল, আমরা কিন্তু জবান থেকে মিথ্যা বলতে চাইলেও বলিনি। সুদখোর, ঘুষখোর রমজান মাসে সুদ খায়নি। অন্যায়ভাবে আত্মসাৎকারী রমজান মাসে চুপচাপ ছিল, কারোর হক নষ্ট করেনি, কারণ রমজান মাস।